আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা ভালো আছো এবং ঘরে আছো। বর্তমান পরিস্থিতিতে তোমরা সকলেই স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব মেনে চলছো। তোমরা যে যেখান থেকে এই লাইভ ক্লাসে যুক্ত আছো সবাইকে শুভেচ্ছা। আজ আমি থার্মোডাইনামিক্স অ্যান্ড হিট ইঞ্জিন এই বিষয়টির চ্যাপ্টার 11 আলোচনা করব। আশা করি তোমরা সবাই আমার সাথে থাকবা। এটা আমার 8ম সেশন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি আমার প্রেজেন্টেশন অংশে চলে যাচ্ছি। Welcome to our presentation, session 8. Thermodynamics and Heat Engine 67061, 6th semester, Mechanical Department, Chapter 11, Internal Combustion Engine, presented by Engineer Jannatul Ferdousi, Instructor Mechanical, Dhaka Polytechnic Institute. Learning Outcome, Chapter 11. What is IC engine? Classification of IC engine. Important terms of IC engine. 2-strokes versus 4-strokes engine. The stationary part of IC engine. The moving parts of IC engine. Know about various major parts of IC engine. Engine. Mechanical device which converts one form of energy into another form. ইঞ্জিন একটি স্বয়ংক্রিয় যন্ত্র বিশেষ যা তাপশক্তিকে যান্ত্রিক শক্তিতে পরিণত করে। ইঞ্জিন জ্বালানির ভেতর সঞ্চিত রাসায়নিক শক্তিকে বাতাসের সহায়তায় দহন ঘটিয়ে তাপশক্তি উৎপন্ন করে এবং ওই তাপশক্তিকে ঘূর্ণন বা যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে। শিক্ষার্থীরা, জ্বালানির দহন ইঞ্জিনের কোন স্থানে সংঘটিত হচ্ছে তা বিবেচনায় ইঞ্জিনকে দুভাগে ভাগ করা যায়: এক্সটার্নাল কম্বাসন ইঞ্জিন, বহির্দহন ইঞ্জিন, ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন, অন্তর্দহন ইঞ্জিন। IC engine. Engine in which combustion takes place inside engine cylinder is called IC engine, that is aircraft engine, automobile engines. শিক্ষার্থীরা, যে ইঞ্জিনে জ্বালানির দহন ইঞ্জিন সিলিন্ডার বা প্রকোষ্ঠের মধ্যে সংঘটিত হয় এবং দহনের ফলে সুষ্ঠু তাপ যান্ত্রিক কাজে রূপান্তরিত হয় তাকে অন্তর্দহন ইঞ্জিন বা ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন বলে। পেট্রোল ইঞ্জিন ও ডিজেল ইঞ্জিন হল রেসিপ্রোকেটিং অন্তর্দহন ইঞ্জিন। এছাড়া গ্যাস টারবাইন ও জেট ইঞ্জিন অন্তর্দহন ইঞ্জিনের আওতাভুক্ত। অন্তর্দহন ইঞ্জিনে তরল ও গ্যাসীয় উভয় প্রকারের জ্বালানি ব্যবহার করা হয়। ক্লাসিফিকেশন অফ আইসি ইঞ্জিন। জ্বালানির ব্যবহার অনুসারে 3 প্রকার: পেট্রোল বা গ্যাসোলিন ইঞ্জিন, ডিজেল ইঞ্জিন, গ্যাস ইঞ্জিন। প্রজ্বলন পদ্ধতি অনুসারে 2 প্রকার: স্পার্ক ইগনিশন ইঞ্জিন, একে আবার ভাগ করা হয়েছে কনভেনশনাল, ব্যাটারি, ম্যাগনেটো, আদার মেথডস, কম্প্রেশনাল ইগনিশন। চক্র সম্পাদনকারী প্রয়োজনীয় স্ট্রোকের সংখ্যা অনুসারে 2 প্রকার: 2-স্ট্রোক সাইকেল ইঞ্জিন, 4-স্ট্রোক সাইকেল ইঞ্জিন। তাপ গতিশীল চক্রিক প্রক্রিয়া অনুসারে 3 প্রকার: অটো সাইকেল ইঞ্জিন, ডিজেল সাইকেল ইঞ্জিন, ডুয়াল সাইকেল বা দ্বি-প্রজ্বলন চক্র ইঞ্জিন। ইঞ্জিনের গতি অনুসারে 3 প্রকার: হাই স্পিড উচ্চ গতির ইঞ্জিন, মিডিয়াম স্পিড মধ্যম গতির ইঞ্জিন, লো স্পিড নিম্ন গতির ইঞ্জিন। 6 নম্বর, ইঞ্জিন ঠান্ডা করার পদ্ধতি অনুসারে 3 প্রকার: এয়ার কুলড ইঞ্জিন, ওয়াটার কুলড ইঞ্জিন, অয়েল কুলড ইঞ্জিন। ফুয়েল ইনজেকশনের পদ্ধতি অনুসারে 3 প্রকার: কার্বুরেটর টাইপ ইঞ্জিন, এয়ার ইনজেকশন টাইপ ইঞ্জিন, এয়ারলেস বা সলিড ইনজেকশন ইঞ্জিন। 8 নম্বর, সিলিন্ডার সংখ্যা অনুসারে 2 প্রকার: সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন বা এক সিলিন্ডার বিশিষ্ট ইঞ্জিন, মাল্টি সিলিন্ডার ইঞ্জিন বা বহু সিলিন্ডার বিশিষ্ট ইঞ্জিন।
ইঞ্জিনের ভালভ বা পোর ডিজাইনের উপর ভিত্তি করে 4 প্রকার: প্রোপেড ভালভ, রোটারি ভালভ, রিড ভালভ, পিস্টন কন্ট্রোলড পোর্টিং। ভালভের অবস্থান অনুসারে 4 প্রকার: দ্য টি হেড, দ্য এল হেড, দ্য এফ হেড, দ্য আই হেড। আই হেডকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে: ওভারহেড ভালভ ওএইচভি, ওভারহেড ক্যাম ওএইচসি। ইঞ্জিনের সিলিন্ডার সজ্জিত করার বিন্যাস অনুসারে 6 প্রকার: ভার্টিক্যাল, হরাইজন্টাল, ভি ইঞ্জিন, রেডিয়াল ইঞ্জিন, অপোস্ট সিলিন্ডার ইঞ্জিন, অপোস্ট পিস্টন ইঞ্জিন। শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পারছো। যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টসে জানাতে পারো। Important terms of IC engine: bore, stroke, TDC, BDC, clearance volume, sweep volume, compression ratio. Important terms of IC ইঞ্জিনের বর্ণনাগুলো আমরা এখন দেখব। সিলিন্ডার বোর, the inner diagram of the cylinder, অর্থাৎ ইঞ্জিন সিলিন্ডারের ভিতরের ব্যাসকে বোর বলে। স্ট্রোক লেন্থ, the distance between TDC and BDC, টপ ডেড সেন্টার বা ইনার ডেড সেন্টার হতে বটম ডেড সেন্টার বা আউটার ডেড সেন্টার পর্যন্ত সিলিন্ডারের ভিতরে পিস্টন গমনাগমনের দূরত্বকে স্ট্রোক দৈর্ঘ্য বলে। ক্লিয়ারেন্স ভলিউম, the volume occupied by the working fluid when piston reaches TDC. ভার্টিক্যালের ইঞ্জিনের টিডিসি এবং হরাইজন্টাল ইঞ্জিনের ইনার ডেড সেন্টারে পিস্টন অবস্থানকালে পিস্টনের উপরে সিলিন্ডারের যে ফাঁকা আয়তন থাকে তাকে ক্লিয়ারেন্স ভলিউম বলে। ক্লিয়ারেন্স ভলিউমের মধ্যে কখনোই পিস্টন প্রবেশ করে না। সোয়েপ ভলিউম, the volume swept by the piston when it moves between TDC to BDC. সিলিন্ডারের একটি পিস্টনের একটি স্ট্রোকে অতিক্রান্ত আয়তনকে সোয়েপ ভলিউম বা পিস্টন ডিসপ্লেসমেন্ট বলে। গাণিতিকভাবে এটা সিলিন্ডারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ও স্ট্রোকের দৈর্ঘ্যের গুণফলের সমান, অর্থাৎ ইঞ্জিনের পিস্টন ডিসপ্লেসমেন্ট ইকুয়াল টু এ এল কে। এখানে এ সিলিন্ডারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এল স্ট্রোকের দৈর্ঘ্য, কে সিলিন্ডারের সংখ্যা। এই সূত্র দিয়ে প্রাপ্ত আয়তনকে ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট বা ইঞ্জিনের ক্যাপাসিটিও বলে। টোটাল সিলিন্ডার ভলিউম, the volume occupied by the working fluid when the piston is at the BDC. ক্লিয়ারেন্স ভলিউম এবং সোয়েপ ভলিউমের যোগফলকে মোট আয়তন বা টোটাল ভলিউম বলে। কম্প্রেশন রেশিও, the ratio of total cylinder volume to the clearance volume. টোটাল ভলিউম ও ক্লিয়ারেন্স ভলিউমের অনুপাতকে সংকোচন অনুপাত বলে। VS equal to সোয়েপ ভলিউম, VC equal to ক্লিয়ারেন্স ভলিউম, R equal to সংকোচন অনুপাত যদি আমরা ধরি তাহলে আমরা টোটাল সিলিন্ডার ভলিউম পাই VS প্লাস VC। কম্প্রেশন রেশিও R equal to লিখতে পারি VS প্লাস VC ভাগ VC। পেট্রোল ইঞ্জিনের কম্প্রেশন রেশিও 7:1 হতে 10.5:1 পর্যন্ত হয়ে থাকে এবং ডিজেল ইঞ্জিনের কম্প্রেশন রেশিও 14:1 হতে 22:1 পর্যন্ত বা এর অধিক হয়ে থাকে। শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পারছো তো? শিক্ষার্থীরা, এখন আমরা একটি চিত্র দেখতে পাচ্ছি। এখানে ইম্পর্ট্যান্ট টার্মস অফ আইসি ইঞ্জিনের বিভিন্ন অংশগুলোর চিত্র দেওয়া আছে। বোর, সিলিন্ডার, পিস্টন, কানেক্টিং রড, ক্রাঙ্ক রেডিয়াস, স্ট্রোক লেন্থ, ক্লিয়ারেন্স ভলিউম, সোয়েপ ভলিউম, আইডিসি, ওডিসি, এগুলোর সংজ্ঞা একটু আগে আমি দেখিয়েছি, সেগুলো চিত্রের মাধ্যমে আমি দেখালাম।
শিক্ষার্থীরা, এখন আমরা দেখব আইসি ইঞ্জিনের ক্ষেত্রে 2 স্ট্রোক ভার্সেস 4 স্ট্রোক ইঞ্জিন, অর্থাৎ 2 স্ট্রোক এবং 4 স্ট্রোক ইঞ্জিনের পার্থক্য বা তুলনা। 2 স্ট্রোক ইঞ্জিনে পিস্টনের 2 স্ট্রোকে এবং ক্র্যাঙ্কশ্যাফটের 1 ঘূর্ণনে চক্র সম্পন্ন হয়। 4 স্ট্রোকে পিস্টনের 4 স্ট্রোকে এবং ক্র্যাঙ্কশ্যাফটের 2 ঘূর্ণনে চক্র সম্পন্ন হয়। 2. ক্র্যাঙ্কশ্যাফটের 1 ঘূর্ণনে একটি পাওয়ার স্ট্রোক পাওয়া যায়, এটি 2 স্ট্রোকের ক্ষেত্রে, এবং 4 স্ট্রোকের ক্ষেত্রে ক্র্যাঙ্কশ্যাফটের 2 ঘূর্ণনে একটি পাওয়ার স্ট্রোক পাওয়া যায়। 2 স্ট্রোক ইঞ্জিনে পোর্টস থাকে, 4 স্ট্রোক ইঞ্জিনে ভালভ থাকে। সিম্পল লাইটওয়েট ইঞ্জিনের ক্ষেত্রে 2 স্ট্রোক ইঞ্জিন ব্যবহৃত হয়। কমপ্লিকেটেড হেভি ইঞ্জিনের ক্ষেত্রে 4 স্ট্রোক ইঞ্জিন ব্যবহৃত হয়। 2 স্ট্রোক ইঞ্জিন লো কস্ট, 4 স্ট্রোক ইঞ্জিন কস্টলি। 2 স্ট্রোক ইঞ্জিনের ক্ষেত্রে একটি চক্রে তুলনামূলকভাবে বেশি শক্তি উৎপন্ন করে, 4 স্ট্রোক ইঞ্জিনের ক্ষেত্রে একটি চক্রে তুলনামূলকভাবে কম শক্তি উৎপন্ন করে। 2 স্ট্রোক ইঞ্জিনে পিস্টন শেপ ক্রাউন, 4 স্ট্রোক ইঞ্জিনের ক্ষেত্রে পিস্টন শেপ ফ্ল্যাট পিস্টন। 2 স্ট্রোক ইঞ্জিনের ক্ষেত্রে জ্বালানির অপচয় বেশি, তাই তাপীয় দক্ষতা কম। 4 স্ট্রোক ইঞ্জিনের ক্ষেত্রে জ্বালানির অপচয় কম, তাই তাপীয় দক্ষতা বেশি। অল্প ক্ষমতার ইঞ্জিনে ব্যবহৃত হয়, যেমন মোটরসাইকেল, স্কুটার, এটসেট্রা। 4 স্ট্রোক ইঞ্জিন বেশি ক্ষমতার ইঞ্জিনে ব্যবহৃত হয়, যেমন কার্স, ট্রাকস, বাস, এটসেট্রা। The stationary parts of IC engine. শিক্ষার্থীরা, আইসি ইঞ্জিনের প্রধান নিশ্চল অংশসমূহগুলো সিলিন্ডার ব্লক, ক্রাঙ্কেজ, সিলিন্ডার লাইনার, সিলিন্ডার হেড, অয়েল প্যান, বেয়ারিংস, গ্যাসকেটস, ম্যানিফোল্ডস, মাফলার। এগুলো সবই প্রধান নিশ্চল অংশসমূহ। চিত্রে আমরা ইঞ্জিনের বিভিন্ন অংশ দেখতে পাচ্ছি। The moving parts of IC engine. শিক্ষার্থীরা, আইসি ইঞ্জিনের প্রধান সচল অঙ্গসমূহ পিস্টন, পিস্টন রিং, পিস্টন পিন, কানেক্টিং রড, ক্র্যাঙ্কশ্যাফট, ক্যামশ্যাফট, ফ্লাইহুইল, valves and valve mechanism. শিক্ষার্থীরা, এখন মেজর পার্টস অফ আইসি ইঞ্জিনের কিছু চিত্র, বর্ণনা ও কাজ দেখব। প্রথমেই সিলিন্ডার ব্লক। সিলিন্ডার ব্লক ইঞ্জিনের বিভিন্ন অংশ ধারণকারী একটি কাঠামো বিশেষ। এর মধ্যে সিলিন্ডার থাকে, যার ভিতর পিস্টন রেসিপ্রোকেটিং গতিতে চলাচল করে। সিলিন্ডারের চারদিকে কুলিং ওয়াটার সঞ্চালনের জন্য প্যাসেজ থাকে, একে ওয়াটার জ্যাকেট বলে। সিলিন্ডার ব্লক সাধারণত অ্যালুমিনিয়াম অ্যালয়, গ্রে কাস্ট আয়রন, হোয়াইট আয়রন, গ্রে আয়রন দিয়ে তৈরি হয়ে থাকে। ক্র্যাঙ্কশ্যাফট। শিক্ষার্থীরা, আমরা একটি ক্র্যাঙ্কশ্যাফটের চিত্র দেখতে পাচ্ছি। ক্র্যাঙ্কশ্যাফট ইঞ্জিনের প্রধান শ্যাফট, যাকে ইঞ্জিনের মেরুদণ্ড বলা হয়। এটা ইঞ্জিনের শক্তিকে কানেক্টিং রডের মাধ্যমে ফ্লাইহুইলে পাঠায়। এটা পিস্টনের রেসিপ্রোকেটিং গতিকে কানেক্টিং রডের সহায়তায় আবর্ত গতিতে রূপান্তরিত করে, অর্থাৎ রেসিপ্রোকেটিং মোশনকে রোটারি মোশনে রূপান্তরিত করে। Crankshaft includes the crank pin journal through bearing journal balance weights. Crank pin journal attach the connecting rod to the crankshaft. ক্র্যাঙ্কশ্যাফট কার্বন স্টিল, নিকেল, ক্রোমিয়াম স্টিল বা অন্য কোনো অ্যালয় দিয়ে তৈরি হয়ে থাকে। পিস্টন। পিস্টন সাধারণত অ্যালুমিনিয়াম অ্যালয় ও কাস্ট আয়রনে তৈরি হয়ে থাকে।
এটা দেখতে অনেকটা ফাঁপা গোলাকার কৌটার মতন। সিলিন্ডার ব্যাস অপেক্ষা পিস্টনের ব্যাস সামান্য কম থাকে। পিস্টনের প্রধান কাজ সিলিন্ডারের আয়তন কম বেশি করা এবং সিলিন্ডারের মধ্যে জ্বালানি দহনের ফলে উৎপন্ন শক্তি কানেক্টিং রডের সাহায্যে ক্র্যাঙ্কশ্যাফটে পৌঁছে দেওয়া। পিস্টন পিনের সাহায্যে একটি কানেক্টিং রডের ছোট প্রান্তের সাথে সংযুক্ত থাকে। পিস্টন রিং। পিস্টনে দু ধরনের রিং থাকে, কম্প্রেশন রিং, অয়েল রিং। কম্প্রেশন রিং পিস্টন ও সিলিন্ডার ওয়ালের ফাঁকে সিল বা আবরণ তৈরি করে। এটি কম্বাসন চেম্বার হতে অয়েল সাম্পের মধ্যে গ্যাস লিঙ্ক হতে দেয় না। অয়েল রিং। অয়েল রিং লুব্রিকেটিং অয়েলকে কম্বাসন চেম্বারে পৌঁছাতে দেয় না। সিলিন্ডারের গায়ে লেগে থাকা লুব অয়েলকে ছেঁচে অয়েল প্যানে পাঠিয়ে দেয়। একটি মাত্র কম্প্রেশন রিং সুষ্ঠুভাবে কাজ সম্পাদনের জন্য অপর্যাপ্ত। 4 স্ট্রোক ইঞ্জিনে সাধারণত দুটি কম্প্রেশন রিং এবং একটি অয়েল রিং ব্যবহার করা হয়ে থাকে। ক্যামশ্যাফট। ক্যামশ্যাফটের সাহায্যে ইঞ্জিনের আবর্ত গতিকে রৈখিক গতিতে রূপান্তরিত করা যায়। এটা ভালভ ও লুব অয়েল পাম্প পরিচালনা করে। পেট্রোল ইঞ্জিনের ফুয়েল পাম্প ও ইগনিশন ডিস্ট্রিবিউটর এবং ডিজেল ইঞ্জিনের লো প্রেসার পাম্প ক্র্যাঙ্কশ্যাফট দিয়ে পরিচালিত হয়। ক্র্যাঙ্কশ্যাফটের সাথে গিয়ার বা চেইন স্প্রকেটের সাহায্যে সংযোগ করা থাকে। ক্র্যাঙ্কশ্যাফটের ঘূর্ণন গতি ক্র্যাঙ্কশ্যাফটের ঘূর্ণন গতির অর্ধেক, অর্থাৎ ক্র্যাঙ্কশ্যাফট দুবার ঘুরলে ক্র্যাঙ্কশ্যাফট একবার ঘোরে। সিলিন্ডার লাইনার। সিলিন্ডারের মধ্যে পৃথকভাবে ভিন্ন ধাতু দিয়ে তৈরি যে বিশেষ চোঙ ব্যবহৃত হয় তাকে সিলিন্ডার লাইনার বলে। সিলিন্ডার দীর্ঘদিন ব্যবহারের ফলে অত্যাধিক ক্ষয়প্রাপ্ত হলে সম্পূর্ণ ব্লক বদলাতে হয়, তাই সিলিন্ডারে আলাদা লাইনার ব্যবহার করলে ক্ষয়প্রাপ্ত পুরাতনটি বদলিয়ে নতুন লাইনার ব্যবহার করা যায়। সিলিন্ডার লাইনারের অন্যান্য কাজ যেমন এটি তাপ স্থানান্তরে সহায়তা করে। সিলিন্ডার লাইনার ম্যাটেরিয়াল কাস্ট আয়রন উইথ নিকেল অ্যান্ড ক্রোমিয়াম অ্যালয়। সিলিন্ডার ব্লক ম্যাটেরিয়াল অ্যালুমিনিয়াম অর কাস্ট আয়রন। লাইনার সাধারণত দু প্রকার, ড্রাই লাইনার, ওয়েট লাইনার। ড্রাই লাইনার এটি পরোক্ষভাবে পানির প্রবাহের সাথে জড়িত। ওয়েট লাইনার এটি প্রত্যক্ষভাবে পানির প্রবাহের সংস্পর্শে থাকে। ড্রাই লাইনার ও ওয়েট লাইনার মধ্যে কিছু পার্থক্য রয়েছে, এখন আমরা সেগুলো আলোচনা করছি। ড্রাই লাইনার উত্তপ্ত পানির সংস্পর্শে না থাকায় এবং বাইরের সারফেস ধাতব পদার্থের সংস্পর্শে থাকায় সম্প্রসারিত হতে পারে না। ওয়েট লাইনার উত্তপ্ত পানির সংস্পর্শে এসে কোনো বাধা ছাড়াই সম্প্রসারিত হতে পারে। ড্রাই লাইনারের উপরের দিকে ফ্লেঞ্জ থাকে এবং এতে কোনো রাবার রিং থাকে না। ওয়েট লাইনারের উপরের দিকে ফ্লেঞ্জ থাকে এবং নিচের দিকে 3টি গ্রুপে রাবার রিং থাকে। ড্রাই লাইনারের সূক্ষ্ম মাপের প্রয়োজন হয়। ওয়েট লাইনারের বহিরাংশে কোনো রকম সূক্ষ্ম মাপের প্রয়োজন হয় না। ড্রাই লাইনারকে সহজে বদল করা যায় না। এর বহির্ভাগকে মসৃণ করে ইঞ্জিন ব্লকের মধ্যে লাগাতে বিশেষ টুলসের প্রয়োজন হয়। ওয়েট লাইনারকে সহজে বদল করা যায় এবং এটা বদলের জন্য কোনো বিশেষ টুলসের প্রয়োজন হয় না। ফ্লাইহুইল। ফ্লাইহুইল ঢালাই লোহার তৈরি একটি ভারী চাকতি বিশেষ যা ক্র্যাঙ্কশ্যাফটের পেছনের প্রান্তে সংযুক্ত থাকে এবং ক্র্যাঙ্কশ্যাফটের সাথে ঘোরে। এটা ইঞ্জিনের পাওয়ার স্ট্রোক হতে শক্তি সঞ্চয় করে রাখে এবং ইনার্শিয়া সহ ওই শক্তি দিয়ে অন্যান্য স্ট্রোকগুলো পরিচালনা করে। ফ্লাইহুইল ইঞ্জিনের গতি হ্রাস বৃদ্ধিতে বাধা প্রদান করে ইঞ্জিনকে সুষম গতিতে পরিচালনা করে। ফ্লাইহুইলের মাধ্যমে ইঞ্জিনের গতি প্রয়োজনীয় কাজে
স্থানান্তর করা হয়। ফ্লাইহুইলকে ক্র্যাঙ্কশ্যাফটের সাথে ফ্লেঞ্জ ও অনেকগুলো বোল্ট দিয়ে সংযুক্ত করা হয়। এছাড়াও আরো কিছু পার্টস আছে, যেমন ভালভ, বেয়ারিং, গ্যাসকেট। ভালভ, যদি আমরা বলি ভালভ সম্পর্কে কিছু, প্রতিটি 4 স্ট্রোক ইঞ্জিনে প্রতি সিলিন্ডারের জন্য কমপক্ষে 2টি ভালভ থাকে। ভালভ দুটি কম্বাসন চেম্বারের দরজা হিসাবে কাজ করে। বাতাস ও জ্বালানি মিশ্রণ সিলিন্ডারে প্রবেশ করার জন্য ইনটেক ভালভ থাকে এবং পোড়া গ্যাস নিষ্কাশনের জন্য এক্সজস্ট ভালভ থাকে। ওই ভালভ দুটি যথাক্রমে ইনলেট ও এক্সজস্ট পোর্ট নিয়ন্ত্রণ করে। ভালভ 3 প্রকার: পোপেট ভালভ, স্লিপ ভালভ, রোটারি ভালভ। এছাড়া আরো আছে বেয়ারিং। এটি আইসি ইঞ্জিনের কম্পোনেন্টস। ইঞ্জিনের ঘূর্ণায়মান অংশের চারদিকে যে মসৃণ ধাতব পদার্থ ব্যবহার করা হয় তাকে বেয়ারিং বলে। এটা ঘূর্ণায়মান অংশের আয়ু বৃদ্ধি করে। ইঞ্জিন বেয়ারিং 4 প্রকার: স্লিপ বা বুশ বেয়ারিং, প্লেন বেয়ারিং, বল বেয়ারিং, রোলার বেয়ারিং। আশা করি এতক্ষণ তোমরা আমার সাথে লাইভ ক্লাসে যুক্ত ছিলে। এখন আমি তোমাদের চ্যাপ্টার 11 থেকে কিছু হোমওয়ার্ক দিচ্ছি, এগুলো তোমরা খাতায় লিখে ফেলবা। শিক্ষার্থীরা, চ্যাপ্টার 11 থেকে হোমওয়ার্কগুলো হচ্ছে: আইসি ইঞ্জিনের প্রধান নিশ্চল অঙ্গসমূহের নাম লেখা, আইসি ইঞ্জিনের প্রধান সচল অঙ্গসমূহের নাম লেখো, 2 স্ট্রোক ও 4 স্ট্রোক ইঞ্জিনের মধ্যে 4টি পার্থক্য লেখো, ওয়েট লাইনার ও ড্রাই লাইনারের মধ্যে 5টি পার্থক্য লেখো, ফ্লাইহুইলের কাজ কি, একটি ইঞ্জিনের পিস্টন সিলিন্ডার অ্যারেঞ্জমেন্ট অঙ্কন করে টিডিসি, বিডিসি, কানেক্টিং রড ও ক্র্যাঙ্কশ্যাফট দেখাও। এর প্রত্যেকটি প্রশ্নই আমি আজ আলোচনা করেছি। তোমরা আমার লেকচার এবং বই থেকে প্রশ্নগুলোর উত্তর তৈরি করবে এবং লিখে ফেলবে। এই চ্যাপ্টারের প্রত্যেকটি টপিকসই খুবই গুরুত্বপূর্ণ। অন্তর্দহন ইঞ্জিনের মেজর পার্টসগুলোর চিত্র আঁকা প্র্যাকটিস করবা তোমরা। আগামী ক্লাসে আমরা চ্যাপ্টার 12 পেট্রোল ইঞ্জিন আলোচনা করব। এই ক্লাসের ভিডিওটি পুনরায় দেখতে চাইলে দক্ষতা বাতায়ন skills.gov.bd এই ওয়েবসাইটে ভিজিট করুন। অর্থাৎ তোমরা যারা এই ক্লাসটি মিস করেছো তারা, অথবা পুনরায় এই ক্লাসটি যদি তোমরা দেখতে চাও, তাহলে তোমরা দক্ষতা বাতায়ন skills.gov.bd এখান থেকে দেখতে পাবে। আগামী ক্লাসে আবারও দেখা হবে। সবাই ভালো থেকো, মনোযোগ দিয়ে লেখাপড়া করো। আমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবো, সামাজিক দূরত্ব বজায় রাখবো। এখানেই শেষ করছি। থ্যাঙ্কস টু অল।